আসাম রাজ্যটির নাম শুনলেই মনে পড়ে চা বাগান আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজের সূত্রে আসামে থেকে যদি কাজিরাঙ্গা না ঘোরা হয় তাহলে ভারী অন্যায় হবে। তাই একদিন মিষ্টি সকাল দেখে বেরিয়ে পড়লাম। কাজিরাঙ্গা পৌঁছে আমরা প্রথমেই উঠলাম আমাদের হোটেল অরণ্য ট্যুরিস্ট লজে। এটি এটিডিসির আন্ডারে আছে। কাজিরাঙ্গাতে বাকি হোটেলসের তুলনায় এটি অনেকটাই সস্তা। হোটেলটিতে ভিড় থাকা সত্ত্বেও রুমগুলি ছিল খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা ডিলাক্স রুম বুক করেছিলাম এবং বাকি ডিটেলস আমি শেয়ার করে দিলাম। এরপর আমরা গেলাম কাজিরাঙ্গা অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক। এখানের এন্ট্রি ফি হলো পার হেড 200 টাকা। দাম শুনে ভয় পেয়ে যাবেন না, ভিতরে অনেক কিছু আছে দেখার জন্য। খুব খিদে পেয়েছিল, তাই এখানের পপুলার আসামিজ ভেজ থালি অর্ডার দিলাম। 200 টাকার এত বড় থালি এবং সাথে এখানের শিল্পীদের নৃত্য পরিবেশনা, মজা এসে গেল। এখানে সন্ধ্যে 6টার পরে বড় করে একটি কালচারাল প্রোগ্রাম হয়, যার এন্ট্রি ফি পার হেড 400 টাকা। খেয়ে নিয়ে আমরা অর্কিড পার্কের দিকে গেলাম। এখানে বিভিন্ন ভ্যারাইটির অর্কিড আছে। মার্চ এবং এপ্রিলে অর্কিড ফুল বেশি পরিমাণে ফুটে থাকে। এখানের স্টাফরা খুবই হেল্পফুল। এক একটা গাছের নানা অজানা তথ্য ট্যুরিস্টদের বলে দেয়। এর অপোজিটেই আছে মিউজিয়াম। ভারতের নর্থ ইস্টের মানুষের ব্যবহার করা অনেক পুরনো জিনিস রাখা আছে। এখানের স্টাফরাও খুবই হেল্পফুল। একটু হেঁটে গেলেই ব্যাম্বু পার্ক। এখানে 50টি ধরনের বাঁশ গাছ আছে। গেটের বাইরেই লোকাল আইটেমসের দোকান। জিনিসের দাম তুলনামূলক কম। এখান থেকে দূরে যে দোকানগুলো আছে সেখানে কিছু কিছু জিনিসের দাম কম। এই হোটেলের রান্নাবান্না একদম বাড়ির মতো। খুবই কম তেল মশলা দিয়ে এখানে রান্না করে। পরের দিন সকালে ঘুম ভাঙল পাখির আওয়াজে। কি সুন্দর লাগছিল সকালটা। অরণ্য হোটেলের কাছেই পায়ে হাঁটা দূরত্বে কাজিরাঙ্গা জিপ সাফারি অ্যাসোসিয়েশন। আমরা দুজনে একটা জিপ বুক করলাম। খরচ পড়ল মোট 1850 টাকা। শেয়ারে ভাড়া করলে খরচ অনেকটাই কম পড়ে। এলিফ্যান্ট সাফারি ভোর 5:30 থেকে শুরু হয় এবং জিপ সাফারি 7:30 থেকে শুরু হয়। সেন্ট্রাল জোন জিপ সাফারির জন্য বেশি পপুলার। আপনারা চাইলে এখানে জিপ সাফারি এবং ওয়েস্টার্ন রেঞ্জ বাগোরিতে এলিফ্যান্ট সাফারি করতে পারেন। সাফারির জন্য বুকিং এখানে এসে করাই ভালো। অনলাইন আগে থেকে বুক করলে খরচ অনেকটাই বেশি পড়ে। আমরা অনেক সকালবেলায় সাফারি শুরু করেছিলাম বলে এখানকার জন্তু জানোয়ারদের অনেক কাছ থেকে দেখতে পেলাম। একটু বেলা হয়ে গেলে এরা জঙ্গলের ভিতরের দিকে চলে যায়, আবার বিকেলবেলায় এরা আবার বাইরে আসে। সাফারি করার সময় প্রকৃতির অনেক সুন্দর রূপ দেখতে পাবেন। ঘন জঙ্গলে যাওয়ার সময় খুব ভয়ও লাগবে, মনে হবে এই না বাঘ বেরিয়ে যায়। এক্সপেরিয়েন্সড ড্রাইভার দেখে জিপ বুক করবেন। ইনকেস কোনো অ্যানিমাল তাড়া করলে যেমন কৌশল করে বাঁচাতে পারে। पहले एक प्रजाति पेड़ में नाखून का चाप कर लेते हैं। বাঘ শিকার করার আগে এই প্রজাতির গাছে নখ ধার দেয়। এই ন্যাশনাল পার্কের ভিতরেই ওয়াশরুম বানানো আছে। সাফারি করার সময় স্কার্ফ বা মাস্ক সাথে রাখবেন, ভিতরে প্রচুর ধুলো ওড়ে। আমাদের কাজিরাঙ্গা ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।